45 থেকে 50 কোটি টাকা খরচা করে এলমকুর প্রজেক্ট এখানে লাগানো হবে, নিশ্চিত সেটা কোনো ছোট বিষয় নয়। এখানে যদি কমিউনিস্ট বা অন্য কারোর সরকার থাকতো, লক্ষ্মী বিলের মানুষ কোনোদিন জীবনেও কল্পনা করতে পারে না যে এই ভিতরে এসে একটা প্রজেক্ট তৈরি হতে পারে। আর প্রজেক্ট তৈরি হওয়ার পেছনে পূর্বতন যে এমপি और মন্ত্রী ছিলেন, ওনার ইনিশিয়েটিভ ছিল, কিন্তু মাঝখানে ভারত সরকারের কিছু ব্যুরোক্র্যাটসকে রোকে দিয়েছিল। তার জন্য আমি ডক্টর বীরেন সিং, এই দপ্তরের ক্যাবিনেট মিনিস্টার, ওনাকে এবং ত্রিপুরার যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে অনেক অনেক সাধুবাদ জানাই কি আপনাদের দুজনের প্রচেষ্টা আজকে এই প্রজেক্ট, এই নর্থ ইস্টের মধ্যে প্রথম প্রজেক্ট এলমকুর এই লক্ষ্মী বিলে হতে চলছে। আমি আশা করি এতে অত্র অঞ্চলের মানুষের যে জীবনশৈলী তার পরিবর্তন হবে। এবং আস্তে আস্তে আমি টিঙ্কু রায় মহোদয়কে বলছিলাম যে এখান দিয়ে এই রাস্তা দিয়ে যখন এখানে ইনস্ট্রুমেন্ট তৈরি হবে আর তার জন্য যে সরঞ্জাম আনতে হয়, এই রাস্তাতে অসুবিধা হবে, তখন টিঙ্কু রায় আমাকে বলে, দাদা অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ভূমি এখানে অধিগ্রহণ করেছেন এবং রাস্তাকেও পাস করা হবে এবং লক্ষ্মী বিল এখন বড় রাস্তার সঙ্গে लगभग 50 কোটি টাকা ব্যয়ে যে প্রজেক্ট তৈরি হচ্ছে তার সাক্ষী হবে। তার জন্য আমি আবারও লক্ষ্মীবিলবাসীকে, মাননীয় মুখ্যমন্ত্রীজিকে, বিএল বর্মাজিকে এবং আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত নেই, ওনার কাজ আছে ওনার কনস্টিটিউয়েন্সির মধ্যে সাগরে, ডক্টর বীরেন সিং, যে এই দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা এখানে এসেছেন, আর বিশেষ করে লক্ষ্মী বিলবাসী সবাইকে অনেক অনেক ভালো দিনের জন্য, শুভক্ষণের জন্য আমি ধন্যবাদ জানাই আমার বিষয় সমাপ্ত করছি। ধন্যবাদ। আমাদের এই এসএসজি গ্রুপ বা টিআরএলের যে সমস্ত কার্যক্রম, এটা সারা রাজ্যে এক রিভলিউশন বলে যাকে, এটা পরিবর্তন হয়েছে। এবং এই কাজের জন্য যদি কাউকে প্রথমেই আমার এই জায়গায় দাঁড়িয়ে কাউকে ধন্যবাদ দিতে হয়, সেটা আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, আমার এই সরকারের পক্ষ, রাজ্যের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগেও ছিল, আমি এসএসজি গ্রুপের উদ্দেশ্যে এখানে শুরু করি, আগেও ছিল এসএসজি গ্রুপ। আমার মনে আছে আমাদের এখানে সরকার আমরা 2018 এসেছি, এসএসজি গ্রুপের সংখ্যা ছিল 4,150 নাম্বার কর্মী। আজকের দিনে আমাদের সিইও সাহেব বলেছিলেন যে টোটাল ফিগার আমার কাছে যা রেকর্ড আছে আপ টু ডিসেম্বর 2024, 52,355 সংখ্যা, 4,77,000 এখানকার এসএসজি গ্রুপের সঙ্গে যুক্ত আছে। এবং একটা সময়, আমি বিশেষ করে বিইডির উদ্দেশ্যে বলছি, একটা সময় শুধু কি কাজ ছিল দিনদের, মা মাসিদের সংসার দেখতে হবে, ছেলে মেয়েদের দেখতে হবে, রান্না বান্না করতে হবে, এর বাইরে কখনো নিজে স্বাধীনভাবে মাথা উঁচু করে আমিও টাকা রোজগার করতে পারি, এই ভাবনা কিন্তু কোনোদিনও আগে আমরা দেখিনি। এটা আপনারা বলতে, এবং মহিলাদের সশক্তিকরণ করা, এটা সারা ভারতবর্ষ ব্যাপী, শুধু এটা ত্রিপুরার জন্য নয়। প্রধানমন্ত্রীর এই স্লোগান, এই কাজ আজকে এমন জায়গায় পৌঁছেছে যেখানে মহিলারা সারা ভারতবর্ষের যথেষ্ট ভাবে নিজ অধিকার বলে মাথা উঁচু করে আজকে তারা
সাধারণ অন্যান্য পুরুষদের সঙ্গে তাদের সমান্তরালে পা মিলিয়ে চলেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ রাজ্যের এর আগে ইউনাইটেড ব্যাংক মার্জার হয়েছে। ভারত সরকারের বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিমের ক্ষেত্রে বেনিফিশিয়ারিকে লোন দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু এটাও ঠিক সেখানে আমরা দেখেছি তার পরিমাণ কি ছিল, তার পদ্ধতি কি ছিল। এবং একটা সময়ে যারা এখানে যারা বয়স্ক যারা দিদিরা আছেন, বিশেষ করে যারা পুরুষ মানুষ বয়স্ক যাদের আছেন তারা বলতে পারবেন, ওই সময়কার জমানাতে মহাজনী লোন, বাইরের থেকে লোন নিতাম আমরা, লোন যারা প্রয়োজন লোন নিত, এবং সেই লোন নেওয়ার ক্ষেত্রে যে ছিল সেখানে লোন আর রিপেমেন্ট কখনো শেষ হতো না। ইন্টারেস্ট দিতে দিতে সেখানে দেখা গেছে জমি বন্ধক রাখা, জমি চলে গেছে, কেউ ফসলের অগ্রিম বিক্রি করে দেয় কম রেটে, শেষ হয় না। এই অবস্থার মধ্যে তখন ছিল একটা সময় এই গ্রামীণ অর্থনীতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি। এটা আমরা সকলে জানি, ভারতবর্ষের এই গ্রামীণ সেক্টরকে যদি ডেভেলপমেন্ট না করা যায়, তাহলে অর্থনীতি ডেভেলপমেন্ট না করা যায়, দেশ কখনো অর্থ শক্তিশালী হতে পারে না। এটা সবাই বলেছিল, মহাত্মা গান্ধী থেকে শুরু করে সবাই বলতেন গ্রামকে শক্তিশালী করা হোক। আনন্দিত যে আমি আজকের এই সুন্দর ইনোভেশন প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। আমি জানি যে আমরা যে সি স্কিল এন্ড এন্টারপ্রেনারশিপ ট্রেনিং যে আমরা সেন্টারটা উদ্বোধন করতে পেরেছি, তার মাধ্যমে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের মেয়েরা মহিলারা ট্রেনিং নিতে পারবে। এবং আমি আশাবাদী যে আমাদের লক্ষ্য আত্মনির্ভর হওয়া, প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করা, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। তবে শুধু সরকার বিভিন্ন উদ্যোগ নেবে, যারা শিখবে এবং ট্রেনিং নেবে তারা সঠিকভাবে যদি না করে, তারা যদি মনোযোগ সহকারে সেই ট্রেনিং বুঝতে না চায়, তাহলে সমস্যা হবে। তার জন্য আমার অনুরোধ থাকবে, যারা ট্রেনিং নেবেন তাদের চেষ্টা চালাতে হবে, পাশাপাশি যারা ট্রেনিং করাবেন তাদের কাছ থেকে, যারা শিক্ষক থাকবেন তাদের কাছ থেকে জেনে নিতে হবে যে আমরা যখন এক সময় আমরা স্টুডেন্ট ছিলাম, তখনই আমরা অনেকেই দেখেছি বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের আমরা স্টুডেন্ট দেখেছি। তো কেউ জিজ্ঞেস করে, কেউ জিজ্ঞেস করে না, কেউ জানার ইচ্ছে থাকে, কারোর জানার ইচ্ছে থাকে না। তার জন্য আমরা যদি লক্ষ্য করি তাহলে অনেক স্টুডেন্ট ড্রপ আউট হয়ে যায়, অনেকে কোনো জীবনে সাকসেস হতে পারে না। অনেকে যারা চেষ্টা করেন এবং জানার ইচ্ছে যাদের রয়েছে, শিখার ইচ্ছে যাদের রয়েছে, তারা একসময় তাদের লক্ষ্যে পৌঁছে এবং তারা সাকসেস হয়। তো আমি বলবো সেই দিকে যাতে যারা ট্রেনিং নেবে তাদের যাতে সেই দিকে নজর থাকে। পাশাপাশি বলতে চাইব যে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মহিলাদেরকে গুরুত্ব দিয়েছে। সেই বিগত দিনে সেই কোন ধরনের তাদের জন্য চাকরির ক্ষেত্রে কোন ধরনের রিজার্ভেশন ছিল না। আজকে আমরা ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরা রাজ্যে আমরা 33% মহিলাদের জন্য রিজার্ভেশন রেখেছি। তার পাশাপাশি আমরা ত্রিপুরা রাজ্য জানি যে শিক্ষার ক্ষেত্রে আমাদের 82 অ্যাওয়ার্ড আমরা মহিলারা শিক্ষায় শিক্ষিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে মহিলারা অনেক পিছিয়ে ছিল। আজকে আমাদের সরকার কিভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিশাতে সেই লক্ষ্যেই কাজ করছে। তার জন্য আমরা স্কিল ট্রেনিং এর মাধ্যমে হোক অথবা কোনো এসএইচজি গ্রুপের মাধ্যমে হোক আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আত্মনির্ভর করা যায়, যাতে মহিলারাও আত্মনির্ভর ভাবে বাঁচতে পারে। যেমন এক্সাম্পল যদি আমরা দেখি যে 2000 কৃষি মার্কেট আমাদের রাজ্যে বহু বাজার আছে, কিন্তু 21টা মার্কেট আছে এগ্রি প্রডিউস মার্কেট, এবং সেগুলিকে আমরা ইনাম মার্কেট করতে যাচ্ছি। এবং প্রত্যেক জায়গাতেই এই ধরনের দেখলেন আজকে বিরাট বড় একটা
কনস্ট্রাকশন, যেটা 5,65,00,000 মতো বেছে খরচ হয়েছে। কারণ এখানে কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল তুলে বাজারে তুলতে পারে এবং বাজারে বসে যেন তারা বিক্রি করতে পারে, সেই জন্য এই ধরনের মার্কেট আমরা তৈরি করছি। তো আমরা গত 7 বছরে প্রায় এই মার্কেটের জন্য প্রায় 250 কোটি টাকা খরচ করেছি। 250 কোটি এরকম বিভিন্ন জায়গায় আমরা তেলিয়ামুড়া মার্কেট করেছি, আমরা মোহনপুরে মার্কেট করেছি, আমরা সারা রাজ্যে পানিসাগরে মার্কেট করেছি, আমরা কাঞ্চনপুরও মার্কেট করেছি, শান্তির বাজারও মার্কেট করেছি, আমরা বিভিন্ন জায়গায় মার্কেট করছি। এবং উদ্দেশ্য হলো, একটু আগে আলোচনা করেছিলাম, উদ্দেশ্য হলো কৃষকরা যেন তাদের আয় বাড়াতে পারে। তাদের আয় বাড়াতে হলে তাদের উৎপাদিত ফসল তারা যে খরচ করে সেই টাকা যদি তারা না পায় বা তার থেকে যদি তারা লাভ না হতে পারে, তাদের আয় যদি না হয় তাহলে মুশকিল। সেই জন্য দেশের প্রধানমন্ত্রীও বলছে যে কৃষকদের আয় দ্বিগুণ নয়, আরো পারলে বেশি করে। আমরা সেই জন্য আমরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় আমাদের যেমন কৃষি উৎপাদন বাড়াচ্ছি, সবজি উৎপাদন বাড়াচ্ছি, অন্যান্য ফল ফসলের আমরা উৎপাদন বাড়াচ্ছি, ফুলের উৎপাদন বাড়াচ্ছি। সবগুলির পিছনে একটাই উদ্দেশ্য, কৃষকদের হাতে যেন পয়সা যায়। এবং এই জন্য আজকে আমরা এখানে নিচে টোটাল সবজি মার্কেট, নিচে দেখলেন যে এটা সবজি মার্কেট, উপরে হলো স্টল। এখানে বিভিন্ন রকম বেকার যুবকরাও দিতে পারবে, যারা কৃষক তারাও যদি নিতে চায়, অন্য ব্যবসায়ীরাও ছোট ব্যবসায়ী তারাও নিতে পারবে। এই মার্কেটটা আমরা তৈরি করেছি, আজকে এটা উদ্বোধনী দিন। এটার ভিতরে কি শুধু কৃষকরাই বসবে না অন্যান্য সবজি ব্যবসায়ী? অন্যান্য ব্যবসায়ীরাও বসবে, কৃষকরাও বসবে। সেখানে প্রত্যেক এবং সরকারি মার্কেট এগুলি 21টা মার্কেট আছে সরকারি, এর মধ্যে এটা একটা। এইগুলির জন্য আমার ডান দিকে যিনি আছেন উনি এই মার্কেট কমিটির সরকারি কমিটি, উনি প্রেসিডেন্ট। আমাদের এসে থাকে সেক্রেটারি, মেম্বার সেক্রেটারি এসে থাকে, আরো আমাদের এমএলএরা আছেন, সবাই আছে, তারা মিলেই এই কমিটি করেছে এবং এটা আমরা অ্যাপ্রুভাল দিয়েছি। তো এর ছাড়াও এই বাজারে আরেকটা, এখানে একটা, এটা এমন একটা মার্কেট, এটা অন্য মার্কেটের মতো নয়। এটা সকাল 9টা-10টার থেকে বাজার আরম্ভ হয়, হিউজ পরিমাণ রস্যাবাড়িতে আরম্ভ করে বিভিন্ন আশেপাশের যত মানুষের সব বাজারে আসে, তাদের উৎপাদিত ফসল নিয়ে আসে, মাছ নিয়ে আসে, মাংস নিয়ে আসে, সবজি নিয়ে আসে, ফল নিয়ে আসে। সেই জন্য আমরা এটা সবজি মার্কেট আমরা করছি আপাতত, উপরে স্টল। আবার আমরা পাশে একটা মার্কেট তাদেরকে দেব, যেন ফিশ এবং মিট, এই দুটা মার্কেটের জন্য চেষ্টা করছি। তাদের এখানে আরো দরকার, তবু আমরা শুরুয়াত করছি। সারা রাজ্যে এরকম বিভিন্ন জায়গায় কৃষকদের আয় বাড়ানোর জন্য আমাদের মূল লক্ষ্য, টার্গেট একটাই, কৃষকদের আয় বাড়ানো।